দু চোখে দৃষ্টি নেই তার, অপরদিকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তাই করাতে পারেননি সুচিকিৎসা। তারপরও থেমে যাননি দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল। মায়ের সহযোগিতায় বাংলাদেশের অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন চাঁদপুরের দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল। দুনিয়ার আলো হয়তোবা আমি দেখতে পাই না, কিন্তু নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য প্রচেষ্টা ছিল, তো সেটা সক্ষম হয়েছি। জাহাঙ্গীরনগরে চান্স পাই, আবার সেখান থেকে আল্লাহর রহমতে ভালোভাবে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে সক্ষম হই। অন্ধ ও দরিদ্র পরিবারের হওয়ায় অনেকেই তাকে দিয়েছিলেন ভিক্ষাবৃত্তির পরামর্শ। সেসব উপেক্ষা করে নিজের ইচ্ছা শক্তি আর বাবা মায়ের সহযোগিতায় ইতিহাস বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন বলে জানান সাইফুল। তবে সাইফুলের এই পড়ালেখার যাত্রাটা এত সহজ ছিল না। অন্ধ ও দরিদ্র পরিবারের হওয়ায় বিভিন্ন সময় নানান কটূক্তি শুনতে হয়েছিল তার। অনেকে এটাও বলেছে যে যেহেতু আমার পরিবার অসচ্ছল, সেহেতু ভিক্ষাবৃত্তি করলে কিছুটা হলো অভাব মিটবে, তো সেই জন্য অনেকে এটা পরামর্শ দিয়েছে আসলে। তো আমার পরিবার এবং আমরা সেই দিকে আসলে মনোনিবেশ করিনি বলে আজকে শিক্ষা অর্জন করতে পেরেছি। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কৈরতলী গ্রামের দিনমজুর মোহাম্মদ আবুল কালাম ও রাশেদা বেগম দম্পতির তৃতীয় সন্তান সাইফুল ইসলাম। মাত্র 2 বছর বয়সে ভুল চিকিৎসায় হারিয়েছিলেন দু চোখের দৃষ্টি। পরবর্তীতে টাকার অভাবে আর করাতে পারেননি সঠিক চিকিৎসা। 2 বছর বয়সে আমার দৃষ্টিশক্তি হারায় ভুল চিকিৎসার কারণে। ছেলে অন্ধ হলেও হাল ছাড়েননি এই মা। প্রতিবন্ধী ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিনিয়ত চালিয়ে গেছেন যুদ্ধ। বর্তমানে ছেলের এমন সফলতায় বেশ আনন্দিত সাইফুলের বাবা মা দুজনই। দৃষ্টি প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ গড়তে সরকারের কাছে চাকরির সহযোগিতা চান তার বাবা মা। এছাড়ারা অনেক সহযোগিতা করছে আমিও চেষ্টা করছি, এরও চেষ্টা আছিল। সরকারের কাছে চাই ওর একটা চাকরি বাকরি সরকারের দেয়, এটাই চাই। ও বাকি জীবনে কেমনে কাটাইব, আর গেছে জীবন তো গেছে, বাকি জীবনে এটা সুন্দর হয়। আমি স্বপ্ন ভাবি না আমার এই ছেলে যে এটুটুক যাবে। সরকারের কাছে একটা আবেদন, আমার ছেলেকে যেন একটা সার্কি দেয়। একসময় যারা সাইফুলের পড়াশোনা নিয়ে করতেন কটূক্তি, তারাই এখন সাইফুলের সফলতা দেখে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন বলেও দাবি তার। তাদের ছেলেমেয়েদেরকে এখন আমাকে এক্সাম্পল হিসেবে আসলে দেখায় অনেক সময়। অন্ধ হয়েও সাইফুল উচ্চ শিক্ষিত হওয়ায় বেশ খুশি স্থানীয়রা। সাইফুলকে দেখে সমাজের অন্য প্রতিবন্ধীরাও অনুপ্রাণিত হবে বলেও মনে করেন তারা। এই গরিবের ঘরে জন্ম নিয়ে এতটুকু যে শিক্ষিত হওয়ার, তাও কল্পনা করতে পারেনি। এই যে সাইফুল ভাই অন্ধ হিসাবে উনি আমাদের পাশের এলাকার হিসাবে উনি যে ভালোভাবে পড়ালেখা করছে, ওনার থেকে আমরা কিছু শিখার আছে। এই সাইফুল যদি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে একটি চাকরি পায়, অথবা সে যদি জীবনে ভালো কিছু করতে পারে, তখন কিন্তু অন্য 10 জন প্রতিবন্ধীরও একটা অনুপ্রেরণা জায়গা তৈরি হবে। চাকরি করে বাবা মা সহ পরিবারের সকলকে নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করার ইচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী এই সাইফুলের। আমার ফার্স্ট প্রায়োরিটি শিক্ষক হওয়া, সেটা হাই স্কুল অথবা কলেজ। এছাড়াও যে কোনো জায়গাতে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো, যেটা আমাদের জন্য উপযোগী।